লালা লাজপত রায়কে কি বলা হয়? লালা লাজপত রায়কে পাঞ্জাব কেসরি। ওকে। লায়ন দিয়ে আর কাউকে কিছু বলা হয়? লায়ন দিয়ে আর কাউকে কিছু বলা হয়? লায়ন অফ এনিথিং। কি? রণজিৎ সিংকে লায়ন অফ কি বলা হয়? লায়ন অফ পাঞ্জাব। ওকে। লায়ন অফ পাঞ্জাব কি লালা লাজপত রায়কে বলা হয়? লায়ন অফ পাঞ্জাব কি লালা লাজপত রায়কে বলা হয়? লায়ন অফ পাঞ্জাব লালা লাজপত রায়। সো লায়ন অফ পাঞ্জাব লালা লাজপত রায়কে বলা হয়। ওকে। ইয়েস, পাঞ্জাব কেসরি মানেই হচ্ছে লায়ন। আচ্ছা। ওকে। লায়ন অফ মারাঠি, মারাঠা বললে না কিছু একটা? তো লায়ন অফ মারাঠা আমারও জানা নেই, বাল গঙ্গাধর তিলক নয়, অন্য কেউ হবে হয়তো। বাল গঙ্গাধর তিলক নন। শিবাজি, তো শিবাজিকে বলাই যায়। আচ্ছা, বাংলাদেশের লিবারেশন কত সালে হয়েছিল এবং কোন ডেটে? বাংলাদেশের লিবারেশন কত সালে হয়েছিল এবং কোন ডেটে? ডেট? 16 ডিসেম্বর 1971। 16 ডিসেম্বর 1971, ডেটটা লেখো। চৌরি চৌরার ইনসিডেন্ট হয় কবে? তোমাদের জেনে থাকা উচিত। চৌরি চৌরার ইনসিডেন্ট হয় কবে? চৌরি চৌরা ইনসিডেন্ট 5 ফেব্রুয়ারি। বাকিরা কি কি চৌরি চৌরার ইনসিডেন্ট কবে হয়েছে? 5 ফেব্রুয়ারি 1922। চৌরি চৌরা বলা যাচ্ছে না? 4 বা 5 ফেব্রুয়ারি 1922। ওকে। সল্ট সত্যাগ্রহ মুভমেন্টকে আর কি নামে আমরা জানি? সিডিএম। বন্দে মাতরম মুভমেন্ট কাকে বলা হয়? বন্দে মাতরম মুভমেন্ট তামিলনাড়ু সিডিএম কে বলা হয়। পার্টিশন অফ বেঙ্গল কেন? আচ্ছা। তারপরে প্রথম অল ইন্ডিয়া খেলাফত কনফারেন্স কোথায় অর্গানাইজ করা হয়েছিল? প্রথম অল ইন্ডিয়া খেলাফত কংগ্রেস কনফারেন্স কোথায় অর্গানাইজ করা হয়েছিল? দিল্লিতে। গ্র্যান্ড ওল্ড লেডি কাকে বলা হয়? যেগুলো জানো কমন, লিখছি না আর। গ্র্যান্ড ওল্ড লেডি কাকে বলা হয়? দেখতে পাচ্ছ যে অপশন ছাড়া মুখে বললে কিভাবে উত্তর বাজে আসছে, ভুলভাল আসছে। এটা কেন প্র্যাকটিস করাচ্ছি? আগামী দিনে যদি বাই চান্স ওয়ান লাইনার হয়ে যায় তার জন্য, অথবা মিসলেনিয়াসের জন্য। গ্র্যান্ড ওল্ড লেডি বলা হয় অরুণা আসাফ আলীকে। কারণ এগুলো তোমাদের ডাইরেক্ট জিজ্ঞাসা করবে। আচ্ছা।
ব্রিটিশ হাউস অফ কমন্সে প্রথম কে অ্যাপয়েন্টেড হয়েছিলেন? ব্রিটিশ হাউস অফ কমন্সে প্রথম কে অ্যাপয়েন্টেড হয়েছিলেন? দাদাভাই নওরোজি। নওজওয়ান ভারত সভা established by Bhagat Singh in which year? Bhagat Singh in which year? 1926. বাল চক্র সংঘ founded by বাল চক্র সংঘ কার দ্বারা? বাল চক্র সংঘ কার দ্বারা এস্টাবলিশড হয়েছে? এনি আইডিয়া? বাল চক্র সংঘ established by ইন্দিরা গান্ধী। অনুসুয়া সারাভাই গান্ধীজিকে কোন মুভমেন্টের জন্য ডাক পাঠান? অনুসুয়া সারাভাই আহমেদাবাদ মিল। মন্টেগিউ চেমসফোর্ডের সাল কত? 1919। অমৃতবাজার পত্রিকা ফাউন্ডেড বাই? শিশির কুমার ঘোষ। মোহাম্মদ আলী জিন্নাহর টাইটেল কি? না, মোহাম্মদ আলী জিন্নাহর টাইটেল ক্যাদি আজম। হ্যাঁ, ফাদার অফ পাকিস্তান। আচ্ছা, ক্যাদি আজম। ফাদার অফ পাকিস্তান কাকে বলা হয়? মোহাম্মদ আলী জিন্নাহকেই বলা হয়। অনেক সময় আলীকেও বলা হয়। আচ্ছা, লখনৌ প্যাক্টের ডেট কবে? 1932-এ কোন প্যাক্ট করা হয় এবং সেটা সাল কত, মানে ডেট কবে? 1932, ডেট কত? 24শে আগস্ট 1932। তাহলে নওজওয়ান ভারত সভা এখানে ভগৎ সিং কবে এস্টাবলিশ করলো? 1926। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটির ফাউন্ডারের নাম কি? 24শে আগস্ট। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটির ফাউন্ডারের নাম?
সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটির ফাউন্ডারের নাম গোপাল কৃষ্ণ গোখলে। সাল কত? 1905। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি গোপাল কৃষ্ণ গোখলে, সাল 1905। তাহলে এই ফার্স্ট পেজ থেকে যদি মনে করার ব্যাপার থাকে, মানে যেটুকুই আর কি লিখলাম, তা হচ্ছে বাংলাদেশের লিবারেশন 16 ডিসেম্বর। চৌরি চৌরা মনে থাকার ডেট, মানে আমি আই ডোন্ট নো কেন ভুলে গেলে তোমরা। নওজওয়ান ভারত সভা 1926, মানে অল টাইমের জন্য মনে রাখার ডেট। মোহাম্মদ আলী জিন্নার টাইটেল कैद ए आजम। বন্দে মাতরম তো কিছু বলিনি। পুনা প্যাক্ট 24 আগস্ট 1932। আচ্ছা, বন্দে মাতরম মুভমেন্ট তামিলনাড়ু সিডিএম কে বলা হয়। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি ফাউন্ডেড বাই গোপাল কৃষ্ণ গোখলে, এবং সাল হচ্ছে 1905। ঠিক আছে, এগোই আরেকটু। যেগুলো লেখার নাম্বার বাড়িয়ে তো আমার কাজ নেই, যেগুলো লেখার আমি সেটাই লিখছি। পাকিস্তান ডে কবে অবজার্ভ করা হয়? ভাই ঘুম পেয়েছে তোমার? পাকিস্তান ডে কবে অবজার্ভ করা হয়? 23 মার্চ 1943। এই তো পড়ালাম কিছুদিন আগে। ভুলে যাচ্ছ কেন? ওই জন্যই আমি আজকে নতুন কিছু পড়াচ্ছি না, বিকজ আই ওয়ান্ট দ্যাট থিং শুড বি ইন ইউর গ্রিপ। সে ডেট গোলানো মানে আবার পড়তে হবে, বারবার পড়তে হবে, নাহলে ওই 20 মিনিট রিচিংটা কোনো দিনও আসবে না। পাকিস্তান ডে 23 মার্চ 1943। প্যারালাল গভর্নমেন্ট কোথায় কোথায় সেট আপ করা হয়? প্যারালাল গভর্নমেন্ট কোথায় কোথায় সেট আপ করা হয়? বালিয়া তমলুক সাতারা। দেখো বাবা, বাবারা মায়েরা, আগামী দিনে ডাব্লিউবিসিএস এর প্যাটার্ন যদি চেঞ্জ হয় এবং তোমাদের যদি মিসলেনিয়াস পাস করতে হয়, এগুলোকে মুখস্থ রাখতে হবে এভাবে। অপশনের উপর বেস করে থাকলে ভুলে যাও। বালিয়া তমলুক সাতারা। আচ্ছা, এবার এখানে একটা পয়েন্ট বলছি। অনেক সময় কি হয়, মানে একটা জ্ঞানই বলতে পারো, অনেকের জ্ঞান লাগতে পারে। যখন আমরা কোনো কিছু পড়ে ফেলি এবং ওই মোমেন্টে যখন আমরা বলতে পারি, তখন তো মনে হয় যে তাড়াতাড়ি বলতে পারছি, আমার পড়া হয়ে গেছে। তাই তোমাদেরকে একটা সাজেশন দেবো। যখন ধরো ফার্স্ট রাউন্ড রিডিং দিলে, মানে আমি যদি এখন তোমাদেরকে রিভিশন করতে বলি, তোমরা ধরো রিভিশন দিলে, রিভিশন দেওয়ার পরে সেই দিনই রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে নিজেকে ওটাকে বলার চেষ্টা করো। যদি না পারো, ইট মিনস তোমার পড়া হয়নি। তখনই আবার পড়তে বসতে হবে ওই একই জিনিস, বারবার করে পড়তে হবে, পড়তে হবে, তবেই অপশন ছাড়া বলতে পারবে, আদারওয়াইজ অসম্ভব ব্যাপার। পলিসি অফ প্যারামাউন্সি কার? এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভেবো না যে একটা মানে হঠাৎ করে আসা কোশ্চেন, এগুলো খুব কমন কোশ্চেন। আমি ওয়ান লাইনারের বেসিসে তোমাদেরকে সেগুলোই পড়াবো,
যেগুলো কমন কোশ্চেন হবে, মানে যেগুলো অলওয়েজ পরীক্ষাতে আসতে পারে। লাইক বঙ্গভঙ্গ কবে হয়েছে, বঙ্গভঙ্গ কবে রদ হয়েছে, সেম টাইপের কোশ্চেন এগুলো। রিকল করাও পলিসি অফ প্যারামাউন্সি কার। যদি আমায় বলো না ম্যাম ভুলে গেছি, আপনি যেটুকু পড়িয়েছেন তার মধ্যে থেকে ওয়ান লাইনার করুন, তাহলে আমি তার মধ্যে থেকেই ওয়ান লাইনার করছি। লর্ড হেস্টিং। ওকে, তোমাদেরকে ফ্রাস্ট্রেটেড করাটা আমার উদ্দেশ্য নয়, বাট আমি 1939 টু 1945 পর্যন্ত তোমাদের পড়িয়েছি। ইয়েস, এবং অনেকটা সময় নিয়ে পড়িয়েছি। নেক্সট ক্লাস মঙ্গলবার দিনকে, আজকে আমি তো টেস্ট নেবই, সেটাতে আপত্তি নেই, টেস্টে তোমরা ভালো পারফর্ম করবে, তাতেও কোনো আপত্তি নেই। বাট নেক্সট ক্লাস আসার আগে মঙ্গলবার দিনকে সেম পড়া আবার থাকলো, উইথ আইএনএ ভার্সন। ওকে। মহাত্মা গান্ধী ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস কবে ফর্ম করেছিলেন? মহাত্মা গান্ধী ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস কবে ফর্ম করেছিলেন? ভুলে গেছি। আমি সময় নষ্ট করবো না, দেখো তাহলে আমি, ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি না, আমি একেবারে আমাদের যা পড়েছি তার মধ্যে থেকে জিজ্ঞাসা করছি। 1894-এ, 5 না। আচ্ছা, ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিশন কবে এস্টাবলিশড হয়েছে? ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিশন কবে এস্টাবলিশড হয়েছে? আমি যা পড়িয়েছি এর মধ্যে বা একদম রিসেন্ট টপিকের মধ্যেই জিজ্ঞাসা করছি। ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিশন কবে এস্টাবলিশড হয়েছে? ওরে, ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিশন মানেটা কি? স্যার জন সাইমন। 2080 হবে, দেরি করছিল বলে বলছিলাম। 27 কিন্তু নয়, ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিশন 88 হবে। আচ্ছা, লখনৌ প্যাক্ট কাদের সাথে হয়? লখনৌ প্যাক্ট কাদের সাথে হয়? সাইমন কমিশন 27, সাইমন কমিশন এসেছিল 28, স্ট্যাটুটরি কমিশন সাইমনের দ্বারা আলাদা করে আসার পরে তৈরি হয়। লখনৌ প্যাক্ট কবে তৈরি হয়, মানে কাদের মধ্যে হয়? আইএনসি অ্যান্ড মুসলিম লীগ, আইএনসি অ্যান্ড মুসলিম লীগ। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? জওহরলাল নেহেরু। বিসমার্ক অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বিসমার্ক অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বল্লভভাই প্যাটেলকে। ওকে। ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রথম উইমেন প্রেসিডেন্টের নাম কি? ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রথম উইমেন প্রেসিডেন্টের নাম কি? বিজয়লক্ষ্মী পণ্ডিত। বিজয়লক্ষ্মী পণ্ডিত। আইএনএ ট্রায়াল কবে হয়েছে? ডেট কত? আইএনএ ট্রায়ালের ডেট কত? আইএনএ ট্রায়ালের ডেট কত? 1945 নভেম্বর, 1945। 18 অক্টোবর, এই অক্টোবর বলছে, ফেব্রুয়ারি কি হয়েছিল 1946-এ? RIN মিউটিনি।
ওকে। সুভাষচন্দ্র বোস হরিপুরি সেশন না ত্রিপুরি সেশনে পট্টাভি সীতারামাইয়াকে হারিয়েছে? ত্রিপুরি সেশনে। আইএন এর ফাউন্ডার কমান্ডারের নাম কি? আইএন এর ফাউন্ডার কমান্ডারের নাম কি? আই টোল্ড ফাউন্ডার কমান্ডার। মোহন সিং। ইন্ডিয়া অফ মাই ড্রিমস এই বইটি কার? ইন্ডিয়া অফ মাই ড্রিমস এই বইটি কার? ভেরি গুড, গান্ধী। ইন্ডিয়া অফ মাই ড্রিমস। At the time of independence, who was the president? At the time of independence, who was the president of INC? Who was the president of INC? Vipalan. The shots that hit me are the last nails to the coffin of the British rule in India, told by. The shots that hit me are the last nails to the coffin of the British rule in India, told by. কি করে? নেহেরু কি করে হচ্ছে? লালাজি। Yes, the shots that hit me are the last nail to the coffin of British rule in India. লালাজি। তাহলে আমরা গোপাল কৃষ্ণ গোখলের কোন অর্গানাইজেশনের নাম বললাম লাঠিচার্জের টাইমে মারা যাওয়ার টাইমে? সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি। কত সাল বললাম? 1905। ভারত নৌজওয়ান সভা ভগৎ সিং এর দ্বারা কত সাল বললাম? 1926। চৌরি চৌরার ডেট কত বললাম? 4th or 5th February 1922। 1922।